শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ ৮ ফেব্রুয়ারি রবিবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: গৌরব গগৈয়ের পাকিস্তানের সঙ্গে লিঙ্ক নিয়ে এবার সংবাদ মাধ্যমে ৭টি বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ভারতের একটি যুব প্রজন্মের দলকে সঙ্গে নিয়ে ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর পাকিস্তান সফরে গিয়েছিলেন গৌরব গগৈ। পাকিস্তানের ভ্রমণে যাওয়ায় পাকিস্তান হাই কমিশনার আব্দুল বাসিতের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক হয়েছিল গৌরব গগৈয়ের। ২০১১ সালের মার্চের থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত পাকিস্তানে কর্মরত ছিল গৌরব গগৈয়ের পত্নী এলিজাবেথ কর্নার গগৈ। ভারত সরকার বিরোধী আলী তৌকিক শেখরের সাথে সম্পর্ক ছিল গৌরব গগৈয়ের স্ত্রী। গৌরব গগৈয়ের বিরুদ্ধে অনুসন্ধান আরম্ভ করার পর আলী তৌকির শেখ ডিলিট করেছিলেন তার সকল টুইট। এর মাধ্যমে কাকে রক্ষণাবেক্ষণ দিয়েছিলেন শেখ? কংগ্রেসের শাসনে আলী তৌকিক শেখর ১৩ বার ভারতে এসেছিলেন। ভারত বিরোধী ১৩ বার বিছা দিয়েছিল কংগ্রেস সরকার। সেই সময়ে শাসনে ছিল গৌরব গগৈ। আমি হিন্দু হলেও আর বিজেপিকে ভোট দেব না। লাখ লাখ হিন্দু মানুষের ভোট হারাতে পারে বিজেপি। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এবার বিজেপির জন্য খারাপ খবর। জনজাতিকরণের নামে রাজনীতি করা বিজেপি সরকারকে উৎখাত করা হবে ২৬-এর বিধানসভা নির্বাচনে। ২৬-এর ভোটে লাখ লাখ মানুষের ভোট হারাতে পারে বিজেপি। এবার উজান অসমে বিজেপি বর্জনের হুঙ্কার দিল কুচ রাজবংশীরা। তারা জানিয়েছেন, এবার হিন্দুরাও আর বিজেপিকে ভোট দেবেন না। লাখ লাখ হিন্দু মানুষের ভোট হারাবে বিজেপি। সকাল থেকে আবারও শ্রীভূমির সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান শুরু করল প্রশাসন। ৬০০ বিঘা জমিতে অবৈধভাবে দখল করে থাকা বেদখলকারীদের মাঝে হাহাকার পরিস্থিতি। রবিবার শুরু হয়েছে পাতারকান্দিতে উচ্ছেদ অভিযান। সংরক্ষিত বনভূমি দখলমুক্ত করতে প্রশাসন নেমেছে বুলডোজার সহ বিশাল নিরাপত্তা বাহিনী। হাজারেরও বেশি পরিবারকে উচ্ছেদের নোটিশ জারি করে রবিবার ভোর থেকেই শুরু হয়েছে এই বৃহৎ অভিযান। একদিকে সরকারি জমি উদ্ধারের প্রশাসনিক দৃঢ়তা, অন্যদিকে বসতভিটা হারানোর আতঙ্কে দিশেহারা বনাঞ্চলে বসবাসকারী মানুষ, সব মিলিয়ে পাতারকান্দি জুড়ে এখন চরম উত্তেজনা এবং হাহাকার পরিস্থিতি। পাতারকান্দির সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযানের প্রস্তুতি সম্পূর্ণ। রবিবার থেকে শুরু হয়েছে প্রশাসনের সর্ববৃহৎ উচ্ছেদ অভিযান। অবশেষে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হলেন ভোটার তালিকা থেকে নাম কর্তনের আবেদনের কর্মকাণ্ড প্রকাশ্যে এনে মহিলা বিএলও সুমানা রহমান চৌধুরী। শ্রীভূমি জেলার বিএলও সুমানা চৌধুরীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি শিক্ষিকা সুমানা রহমান চৌধুরীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছেন জেলা কমিশনার তথা জেলা নির্বাচন আধিকারিক। উল্লেখ্য, জেলার চৌধুরী বাজার প্রাথমিক স্কুলের ভোট কেন্দ্রে ১৩৩ জন জীবিত ভোটারকে মৃত বলে তাদের নাম তালিকা থেকে বাদ দিতে সেলিম আহমেদ নামের এক ব্যক্তির জাল স্বাক্ষর করে ৭ নম্বর ফর্ম জমা পড়ে ওই এলাকার বিএলও সুমানা রহমান চৌধুরী তা গত ২১ জানুয়ারি ফাঁস করে দিয়ে জানান, এই নামগুলি কর্তন করতে তার উপর চাপ সৃষ্টি করেছে নির্বাচন আধিকারিকের কার্যালয়ের কর্মচারীরা। তার সঙ্গে আরও ৪ জন বিএলও এদের কর্মকাণ্ড ঘটছে বলে জানান। পরদিন সেলিমউদ্দিন জেলা কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করে জানান, তিনি কারোর বিরুদ্ধে ৭ নম্বর ফর্মে অভিযোগ করেননি। তার স্বাক্ষর কে বা কারা জাল করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান সেলিম। এরপরই রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভোট চুরির একের পর এক ঘটনা সামনে আসতে থাকে। এর বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়ে ওঠেন, বিরোধীরা মাঠে নামেন। কিন্তু জনসমক্ষে এই ঘটনা বলতে গেলেন কেন? এর জবাব চেয়ে গত ২৩ জানুয়ারি সুমানা সহ বাকি বিএলওকে শোকজ করে নির্বাচন কমিশন। হাইলাকান্দির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেলায় আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক শিক্ষান্ত পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রগুলির ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে নিষেধাজ্ঞা জারি করেছেন। ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারার অধীনে পরীক্ষার দিনগুলিতে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
শুধুমাত্র পরীক্ষার্থী পুলিশ কর্মী এবং পরীক্ষা সংক্রান্ত কর্মকর্তাদের প্রবেশাধিকার দেওয়া থাকবে। এই আদেশ লঙ্ঘন করলে ভারতীয় ন্যায় সংহিতার 223 ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া যাবে। উল্লেখ্য, জেলার 16টি কেন্দ্রে উচ্চ মাধ্যমিক এবং 22টি কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। যুব শক্তিকে সবল করে আত্মনির্ভর অসম গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকারের উচ্চাভিলাষী পদক্ষেপ। মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযান 2-এর অধীনে শনিবার প্রথম কিস্তির আর্থিক সহায়তা বিতরণ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী। খানাপাড়ার জ্যোতি বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দির প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তিনি একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান, 2020 সালে যেখানে মাত্র 9,000 যুবক এমএসএমই পোর্টালে নিবন্ধন করেছিলেন, 2024 সালে সেই সংখ্যা বেড়ে 2 লক্ষে পৌঁছেছে। পাশাপাশি 12 লক্ষ যুবক যুবতী উদ্যম পোর্টালে নাম নথিভুক্ত করেছেন বলে উল্লেখ করেন তিনি ঘোষণা করেন, আগামী মার্চ মাসে সিএম আত্মনির্ভর অভিযান 3-এর আবেদন পোর্টাল চালু করা হবে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এইবার সিএম আত্মনির্ভর অসম 3-এ তিনি 5 লক্ষ আবেদন চান। গতবার 2 লক্ষ টাকা করে পাওয়া 25,000 উপভোক্তার মধ্যে 90% ভালোভাবে কাজ করেছেন, তবে 10% টাকা অপব্যবহার করেছেন। এবার বিটিআরবাসীর জন্য বড় খবর, আগামী 10 ফেব্রুয়ারি বিটিআর বন্ধ ঘোষণা। বিটিআরে বন্ধ থাকবে সব ধরনের স্কুল, কলেজ এবং কার্যালয়। বিটিআরে স্থানীয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বিটিসি কর্তৃপক্ষই ঘোষণা করেছে। বড়োল্যান্ড দিবস উপলক্ষে এই বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানা যায়। কোকরাঝার, চিরাং, বাক্সা, তামুলপুর এবং উদালগুড়ির সকল সরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান অথবা বোর্ডসমূহ বন্ধ থাকবে। সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তিগত অথবা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। 2011 থেকে 2025 এই 14 বছরে সম্মিলিতভাবে যত না আধার কার্ড বাতিল হয়েছে, তার প্রায় দ্বিগুণ আধার কার্ড বাতিল হয়েছে শুধু গত 6 মাসে। বিস্ফোরক তথ্য ফাঁস করল এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম। ইন্ডিয়া টুডের দাবি, ইউআইডিএআই শুধু গত 6 মাসে বাতিল করেছে প্রায় 2.5 কোটি মানুষের আধার। তবে উদ্বেগের কোনো কারণ নেই, শুধু মৃত ব্যক্তিদের আধার কার্ডেই নিষ্ক্রিয় অথবা বাতিল করা হচ্ছে। আসলে এই মুহূর্তে দেশে সক্রিয় বহু অস্তিত্বহীন ব্যক্তির আধার কার্ড। সেটার জন্য যতটা না দায়ী ভুয়ো আধার অথবা বেআইনি পরিচয়পত্র, তার চেয়ে অনেক বেশি দায়ী মৃত ব্যক্তিদের আধার নিষ্ক্রিয় না হওয়া। কাঠগড়ায় সেই কেন্দ্র সরকার। হিসেব বলছে, দেশের মৃত্যুহারের সঙ্গে সামঞ্জস্য রেখে নিষ্ক্রিয় হচ্ছে না আধার। গত বছর এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের করা আরটিআইয়ের জবাবে ইউআইডিএআই জানায়, 2011 সালের পর থেকে 14 বছরে মাত্র 1.5 কোটি আধার নিষ্ক্রিয় করা হয়েছে। দেশের মৃত্যুর হারের তুলনায় এই সংখ্যাটা অনেকটাই কম। এবার শেষ খবর, জমি সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল ছোট ভাই ইলিয়াস আলী লস্করের। নৃশংস ঘটনাটি ঘটেছে শনিবার দক্ষিণ হাইলাকান্দির জামিরা বাজারে। জানা গেছে, শনিবার সকাল নাগাদ জামিরা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দেক আলী মজুমদারের দোকানের বারান্দায় ঘটনাটি ঘটে। অভিযোগ, বড় ভাই ইসলাম উদ্দিন লস্কর হঠাৎ করেই ছোট ভাই ইলিয়াস আলী লস্করের পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। গুরুতর জখম অবস্থায় ইলিয়াস আলী মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত ইলিয়াস আলীকে দ্রুত উদ্ধার করে কাটলিচড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত ইসলাম উদ্দিন লস্কর পালিয়ে না গিয়ে সরাসরি জামিরা পুলিশ ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করেন। খবর পেয়ে জামিরা ও রামনাথপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা জামিরা এলাকায় শোক এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।